ডিজিটাল যুদ্ধে বিএনপি, গুজব বনাম বিশ্বাস, কি হতে পারে তাদের নতুন কৌশল? একটি রাজনৈতিক পোস্ট শেয়ার করলেন, 10 মিনিটে 10,000 মানুষ সেটা বিশ্বাস করে ফেলল। কিন্তু সেই পোস্টটি যদি সম্পূর্ণ ভুয়া হয়, শুধুমাত্র এই ডিজিটাল মিথ্যা কি ভোটারদের মন ও নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে? আজ আমরা দেখব কেন বিএনপি বাংলাদেশের অনলাইন রাজনীতিতে ক্রমাগত পিছিয়ে পড়ছে, কিভাবে গুজব এবং সুসংগঠিত প্রোপাগান্ডা তাদের মূল বার্তাকে বিঘ্নিত করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিজিটাল এই ম্যাচে টিকে থাকতে হলে কোন কৌশলগত পরিবর্তন তাদের আনা জরুরি। বাংলাদেশের অনলাইন ফিল্ডে রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে। এটি আর কেবল ব্যক্তিগত মতামত নয়, প্ল্যাটফর্মের অ্যালগোরিদম, তথ্যের তাৎক্ষণিক বিস্ফোরণ এবং মাঝে মধ্যে সেন্সরশিপের মতো কঠোরতা, সব মিলিয়ে তথ্যের পরিবেশ এখন অত্যন্ত জটিল। ফ্যাক্ট চেক বিপদ সংকেত। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অনলাইন পরিসরে ভুয়া খবরের ব্যাপ্তি দ্রুত বাড়ছে। ফ্যাক্ট চেক রিপোর্ট বলছে, শুধু 2024-25 সালেই এই ধরনের গুজব সংক্রান্ত রিপোর্টের সংখ্যা তীক্ষ্ণভাবে 58% বেড়েছে। এই পরিসংখ্যান প্রমাণ করে রাজনৈতিক ন্যারেটিভকে প্রভাবিত করার জন্য তৈরি ভুয়া তথ্যের পরিসর কতটা বেড়েছে। কেন বিএনপি ডিজিটাল রেসে পিছিয়ে? বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সাফল্য এখন অনলাইনে বড় ফলোয়ার বেস, দ্রুত রিচ এবং আকর্ষণীয় কন্টেন্টের ওপর নির্ভর করে। ঠিক এখানেই বিএনপি পিছিয়ে। কেন? নেটওয়ার্ক দুর্বলতা। টেক গ্লোবাল ইনস্টিটিউটের গবেষণা বলছে, বিএনপির অনলাইন নেটওয়ার্ক তুলনামূলকভাবে দুর্বল ও বিচ্ছিন্ন। তারা দ্রুত কন্টেন্ট অ্যাগ্রিগেশন বা ভাইরাল এনগেজমেন্ট তৈরি করতে ব্যর্থ হচ্ছে। আস্থার ঘাটতি, ক্রেডিবিলিটি গ্যাপ। দলের অভ্যন্তরীণ বিভাজন, পুরনো ধাঁচের ভারী বার্তা স্টাইল এবং স্থানীয় স্তরে আধুনিক ডিজিটাল রীতিতে যোগাযোগে ব্যর্থতার কারণে ভরসার ঘাটতি তৈরি হচ্ছে। ভিউয়াররা সহজেই তাদের বার্তা বিশ্বাস করছে না, যা প্রতিপক্ষের প্রোপাগান্ডাকে সুযোগ করে দিচ্ছে। হয়রানি ও সেন্সারিং। বিএনপি সমর্থকদের ওপর সরকারি বিধি, গ্রেফতার কিংবা হয়রানির মতো ঘটনা ঘটলে তাদের ওপেন অ্যাকাউন্টিং ও অর্গানিক গ্রোথ মারাত্মক ধাক্কা খাচ্ছে। গুজব বা প্রোপাগান্ডার কৌশল ও উদাহরণ। প্রতিপক্ষ বা অন্যান্য শক্তি কী ধরনের কৌশল ব্যবহার করছে? 4টি প্রধান কৌশল দেখা যায়। মিথ্যার বুনন। ভুয়া ভিজুয়াল তৈরি, ভিডিওর কনটেক্সট বদলে দেওয়া, কনটেক্সট টুইস্টেড ভিডিও এবং মিথ্যা বা অপছন্দসই কোটেশন রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে। কালেকটিভ শেয়ারিং। বিশেষ করে একটি ইনফ্লুয়েন্সার রিং বা গ্রুপ তৈরি করে দ্রুত ও সুসংগঠিতভাবে এই ভুয়া তথ্যগুলোকে কালেকটিভ শেয়ারিংয়ের মাধ্যমে ভাইরাল করা হচ্ছে। ক্ষতিকারক উদাহরণ সংক্ষেপে। সম্প্রতি একটি ফ্যাক্ট চেক রিপোর্টে দেখা গেল, একটি মিথ্যা ক্লিপ কিভাবে অল্প সময়েই লাখ লাখ মানুষের কাছে পৌঁছালো। যদিও পরবর্তীতে এটি ভুয়া প্রমাণিত হয়, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। সমাধান ও কৌশল। ডিজিটাল এই যুদ্ধে টিকে থাকতে হলে বিএনপিকে আমূল পরিবর্তন আনতে হবে। রিসার্চ ভিত্তিক কিছু সুপারিশ সামনে রাখা যেতে পারে। কন্টেন্ট কনসোলিডেশন। একটি শক্তিশালী ও কনসোলিডেটেড কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে, যাতে দলের বার্তা সর্বত্র এক ও অভিন্ন হয়। শর্ট ফর্ম কন্টেন্ট। যুব সমাজকে ধরতে হবে। এর জন্য ছোট ফর্ম ভিজুয়াল কন্টেন্ট, রিলস, শর্টস তৈরি করা আবশ্যক, যা সহজে গ্রহণীয় এবং শেয়ারযোগ্য। কমিউনিটি ম্যানেজমেন্ট। শক্ত ফ্রেমড কমিউনিটি ম্যানেজমেন্ট স্থাপন করা দরকার, যা দ্রুত অনলাইন আক্রমণের জবাব দিতে পারবে এবং সমর্থকদের ঐক্যবদ্ধ রাখবে। টেকনিক্যাল কূটনীতি। সাধারণ পোস্ট নয়, দরকার গবেষণালব্ধ মিমস, ছোট ছোট প্রভাবশালীদের মাইক্রো ইনফ্লুয়েন্সারের সঙ্গে পার্টনারশিপ এবং প্ল্যাটফর্ম সুনির্দিষ্ট এবি টেস্টিং। অর্গানিক এনগেজমেন্ট বাড়াতে কাস্টম টেইলর্ড কন্টেন্ট ছাড়া উপায় নেই। ডিজিটাল যুদ্ধে কেবল পোস্ট করা নয়, বিশ্বাস গড়াই মূল লক্ষ্য। বিএনপির জন্য এই ম্যাচ কেবল অস্তিত্ব রক্ষার নয়, এটি ভবিষ্যতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার লড়াই। আপনার কি মনে হয়, এই কৌশলগুলো কি কাজে দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাও আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, কারণ পরের ভিডিওতে আমরা অনলাইন প্রোপাগান্ডা ডিটেক্টর টুলস নিয়ে আলোচনা করব।